হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। এ তো আজকে ঘুম থেকে উঠে হাঁটতেই পারছে না। আমরা যেটা করছি সেটাকে আজ যাই হোক হাঁটা বলে। আমার ঘুম ছাড়ছে না এখনো, দেখ আমার চোখ মুখ। আর এদিকে এমন ঠান্ডা লেগেছে এই ডান হাতের এই কাঁচটায়। উফ, একটু তাড়াতাড়ি উঠবে দিদি। এটাই উঠতে হবে। গানও চালিয়ে দিয়েছে। বড্ড রোদ, ভাল লাগছে না আর এত রোদ। এই যে একটা ফোন, কখন আমার হাতটা একটু নাড়া পেয়ে গেছে, জ্বলে গেছে। এবার সবাই বলছে হাই ফোন, ফোনে আলো জ্বলছে। এবার বলছি হাই হাই। এখন তো ইন্টারনেটে আমাদের একটাই কথা হয়েছে, ওর বার্থডে প্ল্যান বাকি আছে যদিও এখন আর 13 তারিখ। ও বাবারে, কে কি করেছি আজকে? আমরা যে রাস্তা দিয়ে গেলাম একটু আগে সেই রাস্তা দিয়ে ফিরছি, কারণ পূজালির দিকটা যাব না, এই দিকটাই আজকে একটু বেশি করে হেঁটে নেবো। কিরে আমি তার মানে ভিতর থেকে খুব দুর্বল। কত ঘেমেছে আর খালি জল খাবো। ওই তো কত জল আছে। হ্যাঁ, আমি পড়ে যাবো, ওইরকম করবি না। হেঁটে ফেলছি আজকে। কালকে থেকে আমি একটা জলের বোতল নিয়ে বেরোবো। ভালো লাগছে না। ডালিয়া, পাতলা ডালিয়া। কি খবর? হ্যাঁ, আমি বুঝতেও পারছি কি বড় লোক হয়ে যাচ্ছে কে। আমি না নাচতে নাচতে আমাদের বাড়িতে ওই তনুশ্রী হ্যাঁ এসেছিল, যে জ্বর হয়েছে কিনা না হয়েছে কিনা এইসব জিজ্ঞাসা। আর মাকে প্রচুর ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়ে গেছে, ওষুধ প্রচুর দিয়ে গেছে। আর আমি দেখাতে দেখাতে আমি সেটাই বলছিলাম, একজন বড় লোকস হয়ে যাচ্ছে। এই যে এই যে এই যে এত বড় নোট সকাল সকাল তুই ফেলিস না, তুই আমায় দিয়ে দে, তুই আমায় দিয়ে দে। আর ওইটা দেখি আর কতটুকু বাকি। এই তো এই লাইনটা, ওটা আজকে কাঁচা হয়ে যাবে মনে হচ্ছে ওই 1 লাইনটা। 2 3 4 5 এখন একটা রয়ে যাবে। মা আরেকটা দেবে? এই গোটা টাকাটা মা আমাকে দিয়েছে। হ্যাঁ চলো। তুই কি বার্থডের অনেক আগে থেকেই সব কিছু পেয়ে যাচ্ছিস। এই বেইতে যাবে। হ্যাঁ চলো। 1 2 3 4 5 আর কটা? 1 2 3 4 5 6 7 8 9, আমার তো 9টা বাকি। না, ডালিয়াটা কি আমার ঠিকঠাক হয়নি, তাই মাকে বললাম একটু শশা কেটে দাও, খাবো। তা আমার আজ থেকে 4 বছর হবে রুম্পা। হ্যাঁ, 4-5 বছর আগের জামা এ আজকে পড়েছে। হ্যাঁ, অনলাইন থেকে নেওয়া, এ আজকে পড়েছে, ভালো লাগছে। আর মানে আমি শুধু ভাবছি এটা তো আমার গায়ের মতো ফিটিংস করা, তার মানে আমি আগে কত রোগা ছিলাম। আর আমি কতটা মোটা হয়েছি। বাজে কথা বলিস না, ভালো লাগছে। চলো আমি আপাতত এখন রেডি হচ্ছি, কারণ সানগ্লাসের কালকে শ্যুটটা ও বলাই তো হয়নি। বলছি পরে পরে আচ্ছা, আমি বলে নিচ্ছি, কাল দুপুরবেলা আমাদের বাড়ি একটা প্রোডাক্ট এসেছিল। হ্যাঁ, যেটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি। সো আজকে ওটার ডিটেল নিয়েই কথা বলবো আমরা। পার্সেল দেখলে না সেই ছেলে মানুষের মতো আনন্দটা রয়েই গেছে। চলো আমরা জানি এতে কি আছে, তো ওপেন করি। চলো 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 চলো। সুন্দর প্যাকেজ, আমার খুলতে খুলতে ওইটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি সেই জন্যই তো দিয়েছি। সবাই কি সুন্দর, এই তো খুলে খুলে আবার ভিতরে কি সুন্দর মতো একটা নোট আছে। এক্ষুনি কেটে ফেলতিস তুই। ইসি বাবা, না, এটা আমার জন্য হয়। আগে থেকেই মুড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সাবধানে দেখে। হ্যাঁ, কেউ অনেক যত্ন করে পাঠিয়েছে। ভালোবেসে পাঠিয়েছে, অনেক ভালো। ওয়াও কি সুন্দর। ভিতরে কি আছে? এত বড় কাগজ। প্রথমে আগে আমি এটাই করেছি। কিছু কি লিখেছে? হ্যাঁ, হাতে লেখা। বাবা রে। ওরে বাবা, সব ডিটেলস দিয়ে দিয়েছে, তাই তো? খুব ভালো, খুব ভালো কাজ করেছে। কারণ আমি এই মাত্র ভাবছিলাম যে কি করে কি করব। আচ্ছা, প্রথমে আমি এটা পড়ে নিই, হ্যাঁ। তারপর আমি অল ডিটেল শেয়ার করছি। লিখেছে যে আমাদের
এক্সিবিশন চলছিল বলে একটু দেরি হয়ে গেল, দয়া করে কিছু মনে করবেন না। আরও এই সমস্ত মোটামুটি লিখেছে আর ডিটেল লিখেছে, আর মোটামুটি একটা থ্যাংক ইউ গিভিং কার্ড আছে আর কি, কার্ড বলবো না, ও হাতে লিখেছে। আর এখানে অল ডিটেলটা আছে, যেটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি, আগে জিনিসগুলো দেখি। হ্যাঁ চলো। ওয়াও, প্রথমেই বলি প্যাকেজিং, আমি এখনো পর্যন্ত সানগ্লাস এইভাবে পাই। হ্যাঁ চলো, প্রথমেই বেরিয়ে পড়েছে। জাস্ট 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 এইগুলো তো এখন ভীষণ চলছে, ভীষণ। আমাকে জানতে এই আমার সাথে অদ্ভুত লাগছে, বুঝতে পারছি না আগ্রহ। ও এটা দেখবি দেখতে, ওটাও সুন্দর। চলো 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 চলো, হাতে লেগে গেল চিপতে। তাড়াহুড়ো করিস না, কেমন লাগছে? তোকে চুলটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ এখন কেন বলছিস? আমরা এগুলো পরে ভালো করে সুন্দর করে শুট করবো, আর তোমাদের তখন সমস্ত ডিটেল আমরা দেব। অল্প 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 আমি দিইনি, অল্প, আমি সেটাই বলছি, তার অল্প। আগে তুই অল্প অল্প করে দিলি। শুধু একটু এই তেল হরহরে ব্যাপারটা কাটাতে হবে। কিন্তু এখন জানিস, এখনের সাজগোজে এই হরহরে ব্যাপারটাকেই সবাই মানে গ্ল্যামারটাকে সবাই রাখার চেষ্টা করছে। ব্লাসও লাগিয়ে নিলি, আসল কথাই আয়। এই বলছিল কিছু করব না কিছু করব না, ব্লাসও চাই চাই। চুলটা খুব বাজে হয়ে আছে, কালকের ওই মাখাটা আমার ভুলভাল মেখে ফেলেছি। মানে শ্যাম্পু করেনি, তার আগেই লাগিয়ে নিয়েছে। ঠিক আছে, করে নিবি খন, চলো। আর এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা পরেছিলাম বলে বাইরে আছে, চলো। আপাতত যাচ্ছি উপরে, একটা প্রমোশন শ্যুট আছে। আর এতটা খুশির কারণ হচ্ছে এই প্রমোশনগুলো আমরা এফবি থেকে পেয়েছি। বারবারই বলি না যে এফবি থেকে তো আমরা আর্নিং কোনোদিনই করতে পারবো না, তো এইগুলো পেলে না একটা আলাদাই আনন্দ হয়, সে আগেই উঠে গেছে। কাল তো আর হলো না, সো আজকে আমরা আবার শ্যুট করতে চলে এসেছি। আর এই শ্যুটটা রুম্পাই মেনলি করবে, কারণ আমার মনে হয়েছে এই চশমাগুলো ওর মুখে ভীষণ ভালো যাচ্ছে। যদিও আমার মুখেও যাবে না বলছি না, বাট এই মুহূর্তে এই যে আমি হাউস কোট পরে এই সেজে গুজে আছে, এই দেখা। চলো শুরু করা যাক। এই সুন্দর সুন্দর সানগ্লাসগুলো আমাদের পাঠিয়েছে মিষ্টি দাস। এখন সানগ্লাস তো আমাদের অত্যন্ত জরুরি একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। যেভাবে গরমের মাত্রা বাড়ছে, সেদিক খেয়াল রাখতে গেলে ইউভি প্রোটেকশন তো লাগবেই। আর মিষ্টির এই সানগ্লাসগুলো ইউভি প্রোটেকশনের সাথে সাথে না মারাত্মক রিজনেবল। ওর কাছে সানগ্লাস মোটামুটি 150 টাকা থেকে শুরু, আর সবই প্রায় 300 টাকার মধ্যে। এছাড়া তোমরা ছোটদের সানগ্লাস 100 টাকার মধ্যে পেয়ে যাবে। তাই স্ক্রিনে রইল ওর কন্ট্যাক্ট নাম্বার, ইনস্টাগ্রাম আইডি, প্লিজ তোমরা একবার চেক করে নিও। এই যে বেরিয়েছে আমার একটা ছবি, মা কোথা থেকে পেয়েছে কি জানি, আমি মাকে বলছি এই যে আমার এখানে বাঁধানোও আছে সেম ছবি, এটা আমার অনেক পুরানো। যেহেতু আমি কোনো শর্টস বানাচ্ছি না, যদিও প্রচণ্ড চাপ হয়ে যাবে আমার জন্য, যেহেতু সামনের সপ্তাহে রূপার বার্থডে, সো ওই রিলেটেড অনেক চিন্তাভাবনা আছে। বাট এখন এই 12:30 বাজে, আর আমার বসে সম্ভব নয় শর্টসের জন্য। এই জমরালের মতো ভ্রুটাকে আজকে আমি পরিষ্কার করে নিই। রুম্পা করে দাও। এই যে আমি লিচু মাখা করেছিলাম, তার এইটুকুনি অংশ পড়ে আছে, মানে 4টেই করেছিলাম, ভেবেছিলাম খেতে ভালো হবে, তো এত ভালো খেতে হয়েছে। লিচু তো এমনিই খেতে ভালো, কিন্তু সেটাকে মাখতে না হেভি হেভি লাগছে। এই যে ঝাল ঝাল বা লেবু পাতার জন্য একটু মানে একটু টক টক মিষ্টি মিষ্টি হেভি খেতে লাগছে। চলো তাড়াতাড়ি আমি এবার স্নানটা করে নিই। আর আমার ফোনে মশা কামড়াচ্ছে। মা আজকেই তো জন্মদিন মনে হচ্ছে। হ্যাঁ কি করে ফেলেছো তুমি? এখানে মাছের ঝাল, আমার ঢেঁড়স, ডাল আর 5 মেশালি সব তরকারি, শুক্তো বলতে যাচ্ছি, 5 মেশালি তরকারি আর চাটনি আছে। সেই চাটনি আমি আর খাবো না, তাই মা খাবে। তুই খাবি চাটনি? না বাবা, কিন্তু ওটা টকটক হেভি সুন্দর করেছিলে। চলো খেয়ে নি। একটুখানি বাইরে এসেছিলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর ভালো করে খেয়াল করে দেখো, ওই জায়গাটা রোদ দেখা যাচ্ছে, আর এই জায়গাটা হচ্ছে বৃষ্টি। সিরিয়াসলি দারুণ ওয়েদার, বাট ওই দিকটা অন্ধকার করে আছে, আসবে বৃষ্টি। এই যে এই জায়গাটা না পুরো মেঘলা। আমাদের সামনে তো বসে পড়েছি, ঝড় দেখছি বাবা। আমি
আমি তো চেয়ার নিয়ে এখানে বসে পড়েছি, মানে এটা আমার এত ভালো লাগে। আশা করি বৃষ্টির শব্দটা পাওয়া যাচ্ছে। আর ওখানটা বসেছিলাম না, ভিজে যাচ্ছিলাম। আমি তো এইভাবে সারা দিন কাটিয়ে দিতে পারি। আর এই যে সেই মাটির গন্ধটা বেরোয় না, সোদা সোদা, জাস্ট আমার থেমে যাচ্ছে। আমি না একটা জিনিস খেয়াল করলাম, দাঁড়া তোমাদের দেখাবো। আচ্ছা, জলের ঢেউটা কি এখান থেকে ভালো মতো বোঝা যাচ্ছে? হাওয়ার ঢেউটা, এটাকে বলে জলসাচি। আরো জোরে এলো। সিরিয়াসলি বৃষ্টিটা বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে, মানে এতক্ষণটা হবে আশা করিনি। আকাশ পরিষ্কার, আসলে ওই যে মেঘটা ছিল না, ওটা মনে হয় ঘুরে এসে হচ্ছে। যতক্ষণ পারে হোক, আমার তো সেই বিকেলের আগে টিউশন নেই, সকালে ওরা পড়ে গেছে, ভালো। বন্ধু না বিশাল চিন্তায় আছে যে আমার জন্মদিনে কী দেবে। আচ্ছা তোমরা একটু বন্ধুকে সাজেশন দাও তো, বন্ধু আমাকে কি দিতে পারে। বন্ধু মুখটা তোলো। বন্ধু আসলে পরীক্ষা সব কিছু একসাথে পড়ে গেছে বন্ধুর। বিদ্যার থেকে এসেই না, মানে আমি বসে গিয়ে একটু আসতে দে না রে। নদীদার থেকে এসেই আমি হচ্ছে কি যে ফোন নিয়ে বসে পড়েছিলাম, ঘাঁটতে ঘাঁটতে অনেক টাইম কাটিয়ে দিয়েছি। এখানে মা এসে দাঁড়িয়ে আছে, কি আছে দেখাচ্ছি। ওহো, একদম মাখন, পুরো সুন্দর দই বসেছে। জল আছে মা অনেকটা এতে নাকি? না না, বেশি জল নেই। ভালো হয়েছে বলো? হ্যাঁ সামান্য একদম একটু জল বেরোবে। চলো আজকে কি রান্না করে খাওয়াচ্ছ তুমি আমাদের? আজ তোকেই করতে হবে। রাতের জোগাড় তোমার সুন্দর করে করে দিয়েছে। আমি এখানে একটা ডিম কুচিয়ে নিয়েছি, একটা ওখানে দুটো ডিম আছে। দুটো ডিম সিদ্ধ করেছো তোমার? হ্যাঁ দুটো ডিম কুচিয়ে নিয়েছি আর সবজি দিয়ে আজকে একটা রোল টাইপের আটার এটা হবে। এক একজনের একটা করে, মানে দুটো করে রুটি দিয়ে দিচ্ছে। বল এটা কি? সিরিয়াসলিটা কি? খুললে দেখতে পাবি, খুললে সারপ্রাইজ। আচ্ছা মেখে নে, মেখে নিয়ে খেয়ে নে। খুলবো? হ্যাঁ এটা দারুণ খেতে হবে। কি কেটে দিলি রে, পিৎজা টাইপের হয়ে যেত। না তুই এমনি কেটে কেটে খা। আমি ছুরিটা দেখতে পাচ্ছি, ছুরি তুলে রেখেছি। চলো। খুব গরম, খুব গরম। রাতটাই খাই হ্যাঁ না। কড়মড়ি করে ভেজেছি। ওর জাল নেই, তাতেই ভালো থাকতে হবে। কাল খেয়ে নিই। তো একটা কি বলে, টেস্টি টেস্টি ডিনারের সাথে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।